আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? দর্শক, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনামণি কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজ রান্নাঘরে সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছি, কুটে ধুয়ে রেডি হয়ে গেছি। এই যে গোলাপি টোকাই পেঁয়াজের পোল আর আলু ভাজা হবে, লাল টোকাতে পাতাকপি বাঁধাকপি ভাজা করব, আর এগুলো ডিমেরও ভাজা হবে, ভাজা পর্ব। এই যে বাটিতে ছোট্টকে সুন্দর করে চিড়ে নিয়েছি ঝালগুলা, এগুলো দিয়ে ডিম ভাজবো পেঁয়াজ দিয়ে। যে কড়াই চাপিয়ে দিয়েছি উনানে, আমি ডিম ভাজবো। কীভাবে ভাজবো আপনাদেরকে দেখাচ্ছি। ঝাল কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, ভালো তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলো মশলাগুলোকে মেরে নিব সুন্দরভাবে। এই যে ডিম ভেঙে নিয়েছি বাটিতে, ঢেলে দিচ্ছি। এই যে দুটো ডিম এভাবে মাখিয়ে নিই। না, দুটো ডিম সুন্দরভাবে গলিয়ে দিয়েছি। কড়াই সরষের তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। তেলটা গরম হলে ডিমগুলো ঢেলে দেবো। সুন্দরভাবে গুলিয়ে নিলাম। অর্ধেকটা দিব, দুটো বানাবো ডিম। বিসমিল্লাহ। ডিমটা সুন্দরভাবে হয়ে গেছে, উল্টে দিলাম। পোলট্রির ডিম তো দিলে অনেকটা বড় হয়ে যায়, দেশি মুরগির ডিম ছোট্ট। ডিমটা সুন্দর হয়ে লাল হয়ে গেছে। এক্ষুনি এই যে থালে তুলে নিলাম। বললাম না অর্ধেকটা দিব, এই যে অর্ধেকটা আছে, আবার ঢেলে দিলাম। বিসমিল্লাহ। ডিমটা উল্টে দিলাম। আপনারা কীভাবে ডিম ভাজেন আমি তো জানি না। আমি পেঁয়াজ কুচি কেটে নিলাম, ঝাল কুচি কেটে নিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, লবণ, সরষের তেল ঢেলে দিয়ে সুন্দর করে ওগুলো মেরে নিলাম। মেরে নেওয়ার পর ডিম ভেঙে গুলিয়ে নিয়ে খোলাই দিলাম। দেখছেন তো ডিমগুলো কত সুন্দর হয়ে ফুলছে। দু পিঠটাই সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এই যে দুটো ডিম একা হয়ে গেল। আর এই যে আমার পেঁয়াজ আর ঝাল কাটা আছে, আলু পেঁয়াজের পোল ভাজার জন্য দিয়ে দিলাম। আর ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। ডিম ভাজা তেল ছিল, আর একটু তেল দিই আলু পেঁয়াজের পোল ভেজে নেব। ঝাল পেঁয়াজ সুন্দর হয়ে লাল হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের পোল আর আলুর গোটা ঢেলে দিলাম। বিসমিল্লাহ। তার মতো লবণ দিলাম, কালার মতো হলুদের গুঁড়ো, এক চামচ জিরে পাউডার, আর কিছু দেবো না। আস্তে আস্তে লেগে লেগে ভেজে নেবে। আর শুকনো তরকারি হবে সব। সকালবেলা তো রান্না করেছি বাড়িতে তরকারি। আস্তে আস্তে লাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন তো অনেকটা ছিল, এভাবে করে
ভেজে নেব। আমার আলু পেঁয়াজের পোল ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, সুন্দরভাবে লাল করে ভেজে নেব। বিসমিল্লাহ। আমার এই ভাজাটা হয়ে গেছে। এবার আমি কপি ভাজাটা পাবো। কপি ভাজা আমার ক্যামেরাম্যান নেই, আমি একা একা রান্না করি আর ভিডিও বানাই। সহযোগিতা করার কেউ নেই। দর্শক, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি ঝাল জিরা পেঁয়াজ জিরা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার দিব সরিষার তেল। বিসমিল্লাহ। বাঁধাকপি ভাজা হবে। নাড়াচাড়া করে আমি পেঁয়াজ ঝালটা ভেজে নেব। ঝাল পেয়ে সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এই কপিগুলো ঢেলে দেবো। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিলাম, আস্তে আস্তে দেবো, নাহলে ঝাল পেঁয়াজগুলো পুড়ে যাবে। লবণ দিলাম, এবার দেবো হলুদের গুঁড়ো, কালার মতো হলুদের গুঁড়ো, চামচ জিরে দেবো। আস্তে আস্তে লাড়াচাড়া করে দেখছেন তো বন্ধুরা, এক করে হয়ে গেছে, ভেজে কমে যাবে। এইভাবে লাড়াচাড়া করবে, লাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। আর সব ভাজা, ডিম ভাজা, আলু পেঁয়াজের পোল ভাজা, বাঁধাকপি ভাজা, এসব ভাজা তরকারি, শুকনো তরকারি বানাচ্ছি। দেখলেন তো ফুলকপি বাঁধাকপিতে কী দিলাম, ঝাল জিরা পেঁয়াজ জিরা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে চাপিয়ে দিলাম। এখন আস্তে আস্তে লাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। হলুদগুলা মিশিয়ে সুন্দর কালার আসবে, লবণটা মিশিয়ে গলে কমে যাবে। এই যে কমতে লেগেছে। বাঁধাকপি ভাজা চাপিয়েছিলাম, দেখবেন তো এক কড়াই হলে লেড়ে লেড়ে ভাজতে 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 অল্প কটা হয়ে গেছে। আর একটু লাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে আমার রান্না রেডি। দেখুন কী রান্না করলাম, ডিম ভাজা, পেঁয়াজের পোল আলু দিয়ে ভাজা আর পাতাকপি ভাজা। বাঁধাকপিও বলে পাতাকপিও বলে, যেটা যে ভালো লাগে সেটা সে বলে। সুন্দরভাবে গলে সুন্দর হয়ে গেছে। কত সুন্দর গলে গেছে। শীতকাল সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে, খেয়েও মজা হচ্ছে। আমার কপিটা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। এই সব তরকারি শুকনো বানালাম, ভাজা বানালাম, আর শুকনো তরকারি দিয়ে খেয়ে ফেলবো। সুন্দরভাবে রান্না
রেডি। এখন আমি একটু জিরে ভাজা দিব। জিরে ভাজা না দিলে ভালো লাগে না, তাই একটু জিরে ভাজা দিব। বাঁধাকপিতে দিলাম, এরপর আলু পেঁয়াজের পোল ভাজাতে দিলাম। দর্শক আপনারা সবাই ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। নতুন ভিডিওর লেগে আপনারা অপেক্ষা করেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।